আমার কাছে মনে হয় যে আমি বোলিং অলরাউন্ডারে, আমার কাছে বোলিংটা করতে আসলে যে ভালো লাগে। সাকিব দেখো, সাকিব একটা ব্যাট লাগবে, ব্যাট ভেঙে গেছে। 360 ডিগ্রি শট আমরাও খেলতে পারি, এটা একটা বড় একটা প্রাপ্তি। এটার অনুভূতিটা আসলে অন্যরকম, যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বা প্লেয়ার হিসেবে যদি একটা ম্যাচ উইনিং নক করা যায় বা টিমের জন্য কোনো ছোটো বা কোনো একটা কন্ট্রিবিউশন করে যদি ম্যাচ পজিটিভ ওয়েতে জিতা যায়, অবশ্যই একটা ভালো লাগে। আপনি যে জায়গায় ব্যাটিং করেন সেই জায়গায় শামীম পাটোয়ারি দুর্দান্ত ব্যাটিং করছে, ব্যাক টু ব্যাক ইনিংসে। শামীম পাটোয়ারি মানে আপনার বড় ভাই, ব্যাটিং থেকে কেমন লাগে? কতটুকু শিখছেন, কোন শটগুলো শিখতে চান? না, অবশ্যই পাটোয়ারি ভাই তো আসলে উনি যেই 360 ডিগ্রি যে শটগুলো মারে, ওই শটগুলো আসলে দেখতেও ভালো লাগে। তো আসলে ট্রাই করবো যে ওনার সাথে আসলে এই শটগুলো যদি কখনো সুযোগ হয়, ওই শটগুলো আসলে ট্রাই করার। গতকাল আপনারও এরকম একটা ইনিংস দেখলাম, আপনিও দুর্দান্ত খেলেন কাভার জোনে কিংবা মিড উইকেট জোনে, বাট পাটোয়ারির শটগুলো অনেক কাইন্ড অফ ফাইন লেগে আসলে বেশি খেলে। এইভাবে শুয়ে বসে তারপর ব্যালেন্স ঠিক রাখে, টাইমিং ঠিক রাখে, রহস্যটা কি আসলে জানেন? কারণ এইভাবে আসলে সাকসেসফুল হচ্ছে। না, এটা তো আসলে বলা টাফ, কারণ ওনার স্ট্রং জোন হয়তো বা উনি জানেন, কারণ কোন দিকে স্ট্রং জোন উনি এটা খুব ভালো বলতে পারবেন। যে এক একজনের একটা শর্টস থাকে, লাইক আমার হয়তো বা কাভার ড্রাইভ বা ওনার হচ্ছে স্কুপ বা এইসব ধরনের শট থাকতে পারে। তো আমার কাছে মনে হয় যে যার যার জোনের সেই স্ট্রং জোনটা সেই ভালো বলতে পারবে আসলে। তারপর নিশ্চয়ই বাংলাদেশে একজন ব্যাটার এরকম বড় মঞ্চেও আসলে এইভাবে ইনোভেটিভ শট খেলতে পারে। না, অবশ্যই এটা তো একটা বড় প্রাপ্তি। আমার কাছে মনে হয় যে আমরাও ওয়ার্ল্ড ক্রিকেটে সব দিকে আমরা ডমিনেট করে খেলতে পারি, এরকম সাইড শট বা র্যাম শট, যেই শটই বলো না কেন, 360 ডিগ্রি শট আমরাও খেলতে পারি, এটা একটা বড় একটা প্রাপ্তি। খেলতে পারবে ইনশাল্লাহ, অবশ্যই যদি পজিটিভ রেজাল্ট হয়। আমরা আসলে প্রসেস মেনটেন করতেছি আমাদের, আমরা জাস্ট ফোকাস করতেছি ম্যাচ বাই ম্যাচের রেজাল্ট যদি পজিটিভ হওয়ার পরও যদি আমরা কোয়ালিফাই নাও করতে পারি, তাহলে কোনো সমস্যা নেই। না, আসলে এরকম বলাটা আসলে টাফ। আমার কাজ হচ্ছে আসলে পারফরমেন্স করা, আমি ট্রাই করছি পারফরমেন্স করার, আর শেখার অনেক জায়গা আছে আমার কাছে মনে হয়, আমি ওইগুলো শিখছি। ইনশাল্লাহ সিলেক্টর স্যাররা আছেন, ওনারা হয়তো বা বুঝতে পারবেন যে আসলে কখন আমার পারফেক্ট সময়। আমার কাজ হচ্ছে এখন শুধু পারফরমেন্স করা, আমি শুধু এটাই ফোকাস করতে চাই। সকালে বাংলাদেশের ম্যাচ ছিল, সকালে আপনাদেরও খেলা ছিল, খেলা দেখা যাচ্ছে? না, খেলা আসলে দেখা হয়নি, বাট আমরা মাঝখানে, আমি জানি না, বলতেছিল যে বাংলাদেশ জিতছে, আমরা একটু উদযাপন করতেছিলাম আসলে যে বাংলাদেশ জিতছে। না, দেশি মানে আমরা মাঠে ছিলাম তখন ওই মাঠে ইবাদত ভাই বলতেছিল যে বাংলাদেশ জিতছে, তো আমরা সবাই ওরকমই আর কি একটু ছিলাম, বাট খেলা ওরকমভাবে দেখা হয়নি। না, আজকে আমরা যে উইকেটটাতে খেলেছি ওইটা নিউ উইকেট, ফ্রেশ উইকেট ছিল, বাট একটু আনইভেন উইকেট ছিল আজকে তুলনামূলকভাবে। লাস্ট যে কটা ম্যাচ আমরা খেলেছি ওটা খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, 160 to 80 হচ্ছিলোই, বাট আজকের উইকেটটা একটু ট্রিকি ছিল পেস বলারদের জন্য, সামনে থেকে বল লাফাচ্ছিল। সো আমার কাছে আজকের উইকেটটা একটু টাফ ছিল। সরি, হ্যাঁ, অবশ্যই আমার কাছে মনে হয় যে যদি ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্ব নিয়ে বা আরেকটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে পারতো, তাহলে হয়তো বা রেজাল্ট অন্যরকম হতে পারতো, আরও ইজিলি হতে পারতো আমার কাছে মনে হয়। আপনি নিজেকে বোলিং অলরাউন্ডার মনে করেন নাকি ব্যাটিং অলরাউন্ডার? ব্যাটিং যদি একটু উপরের দিকে খেলেন সেটাকে আপনার জন্য কমফোর্টেবল হবে? না, আমার কাছে মনে হয় যে আমি বোলিং অলরাউন্ডারে, আমার কাছে বোলিংটা করতে আসলে যে ভালো লাগে, আর ব্যাটিং যেখানে করতেছি আলহামদুলিল্লাহ আমার কাছে এই জায়গাটা আসলে আমি খুব পছন্দ করি, এই জায়গাতে ব্যাটিং করতে। এখনো দলের জন্য কন্ট্রিবিউট করছেন, এখনো বলতে 20 বছর ধরেই করছেন না, যে দলেই খেলেন, এইটা কতটুকু আনন্দের এবং ফিটনেসটা ধরে রাখাটাও নিশ্চয়ই অনেক বেশি আনন্দের আপনার? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত যে আসলে আমি এখনও এই বয়সে এসে এখন আমার শরীরটা ফিট রেখে আমি আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি, এটা আমার জন্য খুব ভালো। আসলে স্বপ্ন তো থাকবেই, কিন্তু আসলে সিচুয়েশনটা বুঝতে হবে। আমি এই বয়সে এসে আসলে এখনও আমি খেলাটা এনজয় করছি। এখন ন্যাশনাল টিমের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট, বাট আমি এই খেলাটাকে এনজয় করছি। আপনি কি মনে করেন যে টি10 লিগগুলো এটা আসলে একটা প্লেয়ারকে টি10 এ মানিয়ে নেওয়ার জন্য আরও বেশি হেল্প করে বা কাইন্ড অফ বিষয়টা? না, ডেফিনেটলি টি10 শর্ট ফরম্যাট, তো শর্ট ফরম্যাটে খেললে আপনার টাইমটা খুবই কম থাকে, তো ওখানে আপনার ব্যাটসম্যান বোলারদের অনেক হেল্প হয়, কারণ হচ্ছে বোলারদের আপনার 2টা ওভার বল করতে হয়, এর ভিতরে অনেক কিছু চেঞ্জ অফ পেস বা বিভিন্ন ভেরিয়েন্ট থাকে, প্রেশার থাকে। অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানের সেম শর্ট টাইম হিট করতে হয়। এটা কি হয়, আপনার যে ব্যাট সুইংগুলো খুব ভালো হয়, ফোকাসটা বাড়ে।
শ্রীলঙ্কাতে দেখলাম একটা টুর্নামেন্ট চলতেছে, ওখানে অনেক লোকাল প্লেয়াররা খেলার সুযোগ পাচ্ছে, প্লাস নার্ভাসনেসটা মেইনটেনের একটা ব্যাপার স্যাপার আছে। আমাদের দেশে তো এই ধরনের ডোমেস্টিক কোনো টুর্নামেন্ট চালু করে, সেক্ষেত্রে এটা তো একটা প্রাইভেট ক্রিয়েট করছেই। এখন ওইখানে মানায় নিতে হলে কি আরও প্লেয়ার দরকার কিনা আপনি? না, আসলে যত বেশি টুর্নামেন্ট হবে তত বেশি আপনাদের প্লেয়ার ইমপ্রুভ করবে ডেফিনেটলি। প্র্যাকটিস থেকে আপনার ম্যাচটা ইম্পর্টেন্ট। তো এই ম্যাচে যে এনভায়রনমেন্ট, যে সিচুয়েশান, এগুলো কিন্তু অ্যাডাপ্ট করবে। বিশেষ করে আপনার যারা জুনিয়র প্লেয়ার, এখন আপকামিং প্লেয়ার আসছে যারা, খেলে খেলে কিন্তু শিখবে। আর এই টুর্নামেন্টগুলো হলে আপনার ন্যাশনাল টিমের জন্য খুব হেল্প হবে। কারণ ন্যাশনাল টিমে আমরা দেখছি যে আমাদের বিশেষ করে বাংলাদেশে যারা ন্যাশনাল টিমে যায়, যাওয়ার আগে কিন্তু এরকম প্রস্তুতি থাকে না। জাস্ট জাতীয় লিগ বা প্রিমিয়ার লিগ খেলে কিন্তু আপনি চলে যাচ্ছে যে চান্স পাচ্ছে। তো অটোমেটিক এই টুর্নামেন্ট যে আরও হয়, আরও একটা টুর্নামেন্ট করা যায়, আরও ভালো। যত বেশি খেলবে তত বেশি আপনার ইমপ্রুভ হবে। প্লেয়ার শটের কথা বলতে আপনি কি মনে করেন যে আসলে প্লেয়ার শট আর এটা পসিবল? না, প্লেয়ার শট আমি তো দেখি না। এখন আপনার হচ্ছে আমাদের অনেক প্লেয়ার আছে, কিন্তু এখন আপনার একটা আমরা বিশেষ করে আমরা যে বয়সে আছি এখন, আমাদের একটা ব্যাচ কিন্তু এখন বেরো যাবে। ওই দিন 1 বা 2 বছরের মধ্যে দেখবেন যে আমাদের ব্যাচটা বেরোয় গেছে। তো এই বেরোনোর পরে কিন্তু একটা গ্যাপ তৈরি হবে। বাট এখন থেকে যদি এটা খেলা শুরু হয়, তো এই গ্যাপটা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। না, টুর্নামেন্টটা তো আসলে খুব ভালোই হচ্ছে। আপনার সবাই দেখেন পয়েন্ট টেবিল দেখলেই বোঝা যায়, কিন্তু অনেক কাটাকাটি হচ্ছে এবং খেলার মানটাও ভালো হচ্ছে। তো এই ধরনের লোকাল টুর্নামেন্ট যদি আমাদের কন্টিনিউ হয়, তো ইনশাল্লাহ আই হোপ যে বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার বের হয়ে আসবে। ডেফিনেটলি আমরা সেমিফাইনাল স্বপ্ন দেখি, কারণ আমাদের একটা ম্যাচ আছে, একটা ম্যাচ জিতলে আমরা ইনশাল্লাহ আই হোপ যে কোয়ালিফাই করবো। টিকেনে সাকিব আল হাসানের ব্যাট দিয়ে খেলেছিলেন, এখানে কার ব্যাট দেখেছেন, নিজের না সাকিব আল হাসান? না, ওই সময় ব্যাটটা ভেঙে গেছিলো, যা সাকিব থেকে ব্যাট নিয়েছিলাম, ওই ব্যাটটা দিয়ে খেলছি আর কি। এখানে ওখান থেকে ওইটা দিয়ে খেলছি। ওটা দিয়ে খেলছেন? হ্যাঁ, ওটা দিয়ে খেলছি। কেমন লাগছে? না, ভালো। সাকিব আল হাসানের ব্যাট কেমন আসলে, মানে আপনার ব্যাটের চেয়ে আলাদা কোন দিক দিয়ে? না, আলাদা বলতে কি জানেন যে সাকিবের ব্যাটটা ডেফিনেটলি হয় কি, ওদের ব্যাটের মানটা ভালো থাকে। আমরা ওই মানের ব্যাটটা লোকালি পাওয়া যায় না। তো এখন একটা জিনিস দেখলাম যে এমকেএস আমাদের নিজস্ব ব্র্যান্ড, আমাদের ফ্রেন্ড, আমাদের ওইটা করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো রিপোর্ট, খুব ভালো আসছে। তো আমি আশাবাদী যে ইমরাজ যদি ওদের ওই কোম্পানিটাকে আগায় নিয়ে যায়, আশা করি অনেক ভালো ব্যাট। দেখাবার সময় সাকিবকে বলেছিলেন নাকি, মানে বিষয়টা কেমন ছিল আর কি? না, তখন নেটে ব্যাটটা ভেঙে গেছিলো, তো সাকিব দেখালো সাকিব একটা ব্যাট লাগবে, ব্যাট ভেঙে গেছে। ঠিক আছে ভাই, ব্যাট দিচ্ছে। উদার মানুষ। তখন সে একটা ব্যাট দিল, ওইটা আসলে স্বপ্ন তো থাকবেই, কিন্তু আসলে সিচুয়েশনটা বুঝতে হবে। আমি এই বয়সে এসে আসলে এখনও আমি খেলাটা এনজয় করছি। এখন ন্যাশনাল টিমের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট, বাট আমি এই খেলাটাকে এনজয় করছি।